7 very powerful, very big countries. রাশিয়া ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে দুই পক্ষের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গেল শুক্রবার রুশ প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠক করেন ট্রাম্প। এর 3 দিনের মাথায় হোয়াইট হাউসে ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি সহ বেশ কয়েকজন ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। ট্রাম্প শুরু থেকেই বলে আসছেন, বিবদমান রাশিয়া ইউক্রেন এই দুই দেশের নেতারা মুখোমুখি হলেই শান্তি প্রতিষ্ঠা অনেকটা সহজ হবে। সেই লক্ষ্যেই তিনি আলোচনা চালিয়ে যান ইউক্রেন ও ইউরোপীয় নেতাদের সঙ্গে। টানা কয়েক দফার আলোচনা শেষে ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানান, একটি ত্রিপক্ষীয় বৈঠক হবে যেখানে পুতিন ও জেলেনস্কির সঙ্গে তিনিও উপস্থিত থাকবেন। এরই মধ্যে বৈঠক আয়োজনে কাজ শুরু করে দিয়েছেন বলে জানান ট্রাম্প। হোয়াইট হাউসের ওভাল অফিসে ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কি জানান, সংঘাত অবসানে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বা ত্রিপাক্ষিক সব আলোচনাতেই রাজি তিনি। রাশিয়ার সঙ্গে যুদ্ধ শেষ হলেই ইউক্রেনের সাধারণ নির্বাচনের ঘোষণা দেবেন বলে জানান তিনি। আগামী 10 দিনের মধ্যে ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি আনুষ্ঠানিক রূপ নেবে বলে আশা প্রকাশ করেছেন জেলেনস্কি। If Russia proposed to President of the United States bilateral and then we will see the result of bilateral and then it can be the trilateral. So I said always so Ukraine will never stop on the way to peace. আগামী 2 সপ্তাহের মধ্যেই পুতিন ও জেলেনস্কির মধ্যে বৈঠকটি হতে পারে বলে জানিয়েছেন জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মায়ার্স। দুই পক্ষকে বৈঠকে রাজি করানোই ট্রাম্পের ভূয়সী প্রশংসা করেন তিনি। তবে বৈঠকটি কোথায় হবে তা এখনও নিশ্চিত হয়নি। দ্বিতীয় যে বিষয়টি আলোচনায় গুরুত্ব পেয়েছে তা হল ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তা। বৈঠকে ইউক্রেন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের কাছ থেকে সেনা, গোয়েন্দা সংস্থা, সামরিক সরঞ্জামের বিষয়ে সহায়তা চেয়েছেন। ট্রাম্প বলেন, যুদ্ধবন্ধের চুক্তির অংশ হিসেবে ইউক্রেনকে নিরাপত্তা দেওয়ার জন্য ইউরোপকে সহায়তা করবে যুক্তরাষ্ট্র। জেলেনস্কির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প স্বাগত জানান ইউরোপীয় নেতাদের। যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, ফিনল্যান্ড, ইউরোপীয় ইউনিয়ন ও নেটোর শীর্ষ নেতারা ট্রাম্পের সঙ্গে বৈঠকে অংশ নেন। ইউরোপীয় নেতাদের অন্যতম চাওয়া ছিল যুদ্ধবিরতি কার্যকর করে শান্তি আলোচনা এগিয়ে নেওয়া। But I believe a peace agreement at the end of all of this is something that's very attainable and it can be done in the near future, and we will come to a resolution today, I think, on almost everything, including probably the security. যুদ্ধবন্ধের বিনিময়ে ইউক্রেনের ভূখণ্ড ছাড়ের বিষয়ে প্রশ্ন করা হলে অনেকটা নিশ্চুপ ছিলেন জেলেনস্কি। তার বক্তব্য, এই মুহূর্তে যুদ্ধ বন্ধ করা জরুরি, রাশিয়াকে থামাতে হবে। এদিকে ইউরোপীয় নেতাদের সঙ্গে বৈঠক চলাকালেই পুতিনকে ফোন করেন ট্রাম্প। বৈঠকের মাঝখানে বিরতি দিয়ে প্রায় 40 মিনিট পুতিনের সঙ্গে ফোনে কথা বলার পর আবারও শুরু হয় আলোচনা। ক্রেমলিনের পক্ষ থেকে ফোন আলাপের বিষয়টি নিশ্চিত করা হয়। 2022 সালের ফেব্রুয়ারিতে রাশিয়ার পূর্ণাঙ্গ আগ্রাসন শুরুর পর প্রথমবারের মতো আলোচনার টেবিলে আসলো ইউক্রেন যুদ্ধ। তিক্ত সম্পর্কের দুই দেশের মুখোমুখি করা কতটা সহজ হবে তা এখন দেখার বিষয়। তানভীর জনি, এখন বিশ্ব।